দুধে আলতায় পা দেওয়া মাত্রই স্রোতের পা মুচকে যাওয়ায় এবার আত্মীয় স্বজনদের মুখে অলক্ষণী কথা শুনতে হলো স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকদের বাড়িতে গৃহপ্রবেশের আগ মুহূর্তেই যখন স্রোতকে দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করার কথা বলে সার্থকের পিসিমণি, ঠিক সেই মুহূর্তে স্রোত যখন দুধে আলতার মধ্যে পা দেয়, ঠিক সেই সময় স্রোতে পা মুচকে যাওয়ার কারণে পড়ে যেতে নেওয়ার সময় সার্থক স্রোতকে বাঁচিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই সার্থকদের বাড়ির আত্মীয় স্বজনরা বলতে থাকে যে কীরকম দস্যিমি নিয়ে এসেছো দেখেছো তো, নয়তোবা গৃহপ্রবেশের সময় দুধে আলতায় পা দেওয়া মাত্রই পা মুচকে যায়, এরকমটা হয় কি অলক্ষণী কাণ্ড রে বাবা। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকদের অন্য আত্মীয় স্বজনরা বলতে থাকে যে আরে অলক্ষণী হবে না, কারণ আর যাই হোক না কেন বোনেদের যে গুণকীর্তন শুনে এসেছি তো সেই বিয়ে বাড়ি থেকে কত কিছুই না করেছে। এক অন্যের ছেড়ে দেওয়া স্বামীকে বিয়ে করেছে, আর আরেক বোন তো নাকি নিজের ননদিনীকে পাচার করতে চলেছিল। তাহলে বোঝো সেই বাড়িরই ছোট মেয়ে বলে কথা, তাহলে কতটুকুই না আর এই মেয়ের ভালো হবে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আপনারা থামবেন, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি বিধায় যে আমি আমার স্ত্রীর এরকম করে অপমান সহ্য করবো সেরকমটা কিন্তু নয়। তাই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আইন্দা আমার বউয়ের দিকে আঙুল তুলে কোনো রকম কোনো কথা বলার আগে একবার ভেবে নেবেন যে আপনারা কার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আজ আর আমি স্রোত তোর হয়ে কোনো কিছু বললাম না, কারণ আমি খুব ভালো করে জানি যে তোর হয়ে বলার এখন লোক চলে এসেছে, আর সেই তোর হয়ে সকল উত্তর এমনিতেই আত্মীয় স্বজন সকলের কাছে দিয়ে দিবে। তাই আজকে আমি সব কিছু দেখলাম শুধুমাত্র। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে বালাই ষাট, আমাদের বাড়ির বউ কীরকম হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে জবাবদিহি করার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের বাড়ির বউ যে কতটা ঘরের লক্ষ্মী হয়ে থাকবে সেটা আমরা খুব ভালো করে জানি, আর জেনে বুঝেই আমরা সৎ জ্ঞানেই ওকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি। তাই আর যাই হোক না কেন তোমরা তোমাদের জ্ঞানটা পর্যন্ত তোমাদের কাছেই রাখো। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দেখুন দোহাই আপনাদের, যা কিছু বলার আপনারা প্লিজ আমাকে বলুন, কিন্তু তার সত্ত্বেও আমার পরিবার সম্পর্কে এরকম নোংরা কথা আপনারা বলবেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি। ওদিকে কথা বলার মতো সার্থকের বাড়িতে আত্মীয় স্বজনরা বলতে থাকে যে ও মা দেখেছো মেয়ের কত চোপা, এখনই মেয়ে কীরকম আমাদের গুরুজনদের সাথে মুখ নাড়ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভবিষ্যৎ জীবনে সার্থকের কপালে কতটা দুঃখ হচ্ছে, সার্থক এই মেয়ে থেকে সামলে থাকিস। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে আপনাদেরকে এক্ষুনি আমি কী বললাম আপনারা মনে হয় শুনতে পাননি ঠিক করে, তাই না? এক্ষুনি যদি আপনারা আমার চোখের সামনে থেকে দূর না হয়ে যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের আত্মীয় স্বজনরা বলতে থাকি যে এখনই বইয়ের আঁচলের তলায় বাধা পড়ে গিয়েছিস, পরে তো দেখা যাবে যে তোর আত্মীয় স্বজনদেরকে তুই বাড়িতেই ঢুকতে দিবি না, কারণ আত্মীয় স্বজন বাড়িতে ঢোকা মাত্রই তো তোর বোর দোষ ধরার চেষ্টা করবে। দেখো গিয়ে দুধ উতলাচ্ছে ওদিকে, তারপরে গিয়ে তোমাদের সংসারে মঙ্গল হয় কি না, যাও ওদিকে। ওদিকে কথা বলা মাত্র স্রোত যখন দুধ উতলানো দেখে ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি বলতে থাকে যে এসে দেখে যাও সকলে মিলে, আমাদের বউয়ের আশাতে ওর শুভ পায়ের আশাতে দেখো কত কিছুই না আমাদের বাড়িতে পাল্টে যায়, আস্তে আস্তে সব কিছুই তোমরা টের পাবে দেখিনি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত মন মরা হয়ে থাকা সার্থকের বাবা বলতে থাকে যে কিরে মা, এত বড় মুখ করে তোর পিসি শাশুড়ি মা যে কথাটা বললো সকলকে ভুল প্রমাণ করে দিতে পারবি না, সকলকে উচিত জবাব দিতে পারবি না, কি রে? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব